আচ্ছা, আজকের যেই টপিকটা আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে জয়েন্টস অ্যান্ড রিলেটস। ইন আদার ওয়ার্ডস, মানে বিভিন্ন ডেটাকে কিভাবে একসঙ্গে করা যায়, আহ, যেটাকে প্রধানত বলা হচ্ছে জয়নিং টেবলস বা জয়নিং ডেটা। নাও, table join, it's primarily a database concept, কিন্তু ArcGIS Pro যেহেতু আসলে GIS ডেটা নিয়ে কাজ করে, সো ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে বা ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে জয়নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিলেটেও অলসো ইম্পর্টেন্ট। এটা মানে দুটোই আসলে একাধিক টেবিলকে জয়েন করে, বাট জয়নিং একটা ডেটার সাথে আরেকটা ডেটাকে যে যখন আমরা অ্যাড করছি এটার বিভিন্ন রকম আছে, সো উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, সো তার মানে আমরা যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে আমরা টেবুলার ডেটা নিয়ে কথা বলছিলাম। লাস্ট সেশনে আমরা প্রধানত কাজ করেছি যে টেবিল থেকে কিভাবে ফিচার তৈরি করতে হয়, স্পেশালি এক্স ওয়াই কোঅর্ডিনেটস কিভাবে তৈরি করতে হয়, এবং আজকে আমাদের জয়েন অ্যান্ড ইসে রিলেট। এখানে লাস্ট সেশনে স্পেসিফিক্যালি আমরা এক্স ওয়াই টেবিল থেকে কিভাবে পয়েন্ট হয় সেটা আমরা দেখেছিলাম, এবং আজকের যে যে মানে যে কনসেপ্টটা সেটা আমার মনে হয় যে প্রথমে আমরা একটু কনসেপচুয়ালি বুঝে নেই, and then we'll try to do some hands-on exercise. আচ্ছা, সো মানে একদম থিওরিতে না গিয়ে লেটস লুক অ্যাট ফিউ সিনারিওস। সেটা হচ্ছে যে কোন কনটেক্সটে আসলে জয়েন করার প্রয়োজন হয় অথবা কেন জয়েন করার প্রয়োজন হয়। সো ইমাজিন যে কোনো একটা প্রজেক্টে ইউ হ্যাভ টু digitize maybe, I don't know, maybe 1000 polygons. So land use map করতে হবে। সো এখন ল্যান্ড ইউজ ম্যাপের জন্য কোনো একটা এলাকার ফিউ থাউজেন্ড পলিগনস হয়তো ডিজিটাইজ করা হয়েছে বা অন্য কোথাও থেকে পাওয়া গেছে। যখন ক্লাসিফিকেশন হলো, ক্লাসিফিকেশনের সময়ে অ্যাট্রিবিউট হিসেবে কি করা যেতে পারে যে ল্যান্ড ইউজ টাইপটা কি এটা আমরা লিখে দিতে পারি, যে এখানে আরবান, এখানে রোডস, এখানে ওয়াটার বডিজ অর ফরেস্ট, ভেজিটেশন, হোয়াটএভার। সো তার মানে কি 1000টা যদি আমি পলিগন বানাই তাহলে 1000 বার আমাকে ল্যান্ড ইউজের টাইপটা লিখতে হবে ইলাবোরেটেড ওয়েতে। এবং ইমাজিন যে এখানে 100,000 রো আছে, 1,00,000 রো থাকতে পারে অনেক ক্ষেত্রে। সো তখন তাহলে 1,00,000 বার আমাকে এই কথাটা লিখতে হবে যে এখানে ওয়াটার অর আদার ল্যান্ড ইউজ। এখন এইটা ডেটাবেসের পার্সপেক্টিভ থেকে দেয়ার আর নাম্বার অফ ফ্লস। এক নাম্বার ফ্ল হলো যে যখন অনেক বেশি টাইপ, মানে এক নাম্বার হলো টাইপ করতে ইউ নিড টাইম, সো ইজ দেয়ার এনি ওয়ে টু মিনিমাইজ দ্য টাইম। অন্যদিকে হচ্ছে যখনই আমরা টাইপ করব তখন হচ্ছে ভুল করার সম্ভাবনা বেশি থাকে, এবং এই এফোর্টটাকে মিনিমাইজ করার ক্ষেত্রে আরেকটা সহজ উপায় হচ্ছে যে আমরা যদি কোডিং করে নিই। কোডিং করলে যেটা হয় যে ল্যান্ড ইউজ টাইপ হয়তো আমাদের 10টা টাইপ আছে বা 5টা টাইপ আছে, প্রত্যেকটার জন্য আমরা 1 লেটারের বা 1 নাম্বার হয়তো অ্যাসাইন করলাম, ওটা 0 1 2 3 4 আপ টু 10 ফর এক্সাম্পল। কিন্তু আমার আরেকটা টেবিল থাকলো, সেই টেবিলের মধ্যে 1 মানে কি সেটা আমি লিখে রাখলাম, 2 মানে কি, 3 মানে কি, 4 মানে কি আমি লিখে রাখলাম। এবার যখন আমার সে 1,00,000 রো নিয়ে ল্যান্ড ইউজ টেবিলটা হয়ে গেল, তার সঙ্গে আমার ল্যান্ড ইউজ কোডের যে টেবিলটা আছে সেটাকে যদি আমি জয়েন করে দেই, তাহলে যেটা হবে যে ল্যান্ড ইউজ কোডের যে ডেসক্রিপশন বা ওটার যে
বড় বর্ণনা সেটাও চলে আসবে। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে হয়তো আমরা কোডটা দেখাবো না, আমরা হয়তো শুধু ল্যান্ড ইউজ টাইপটাই দেখাবো। পাবলিক কে যখন আমি ডেটা দেখাবো বা ওটা যখন এক্সপোর্ট করা হবে তখন হয়তো শুধুমাত্র ল্যান্ড ইউজ টাইপটাই দেখাবে। কিন্তু পেছনে যখন আমি ডেটাটাকে ম্যানেজ করছি তখন উই ক্যান ইউজ দ্য কোড। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও এমন হতে পারে যে ধরা যাক আমার একটা শেপ ফাইল আছে, ডিস্ট্রিক্ট শেপ ফাইল আছে। এখন ডিস্ট্রিক্ট শেপ ফাইল আছে আমার, কোনো একটা সিচুয়েশন হলো যে ধরা যাক আমি পপুলেশন ডেটা পেয়েছি, সেটা বিবিএস থেকে আসছে, আর সে শেপ ফাইল আমি নিয়েছি সিজিএস থেকে, জাস্ট ফর এক্সাম্পল। সো সিজিএস থেকে আমি শেপ ফাইল পেয়েছি, ওখানে ডিস্ট্রিক্ট নেম আছে, আর বিবিএস থেকে আমি ডেটা পেয়েছি, পপুলেশন ডেটা আছে লেটেস্ট সেন্সাসের। এবার সেই সেন্সাসের ডেটা এবং শেপ ফাইলের ডেটা এই দুটোকে আমার জয়েন করতে হতে পারে। এখন যখন আমরা জয়েন করছি, জয়েন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেয়ার হ্যাজ টু বি এ কমন ফিল্ড। যেমন এইখানে আমি যে সিনারিওটা দেখাচ্ছি, এখানে ল্যান্ড ইউজের কনসেপ্ট থেকে, সো বাম দিকে একটা টেবিল আছে যেখানে আছে যে অবজেক্ট। সো ইমাজিন এখানে 3টা আছে, বাট এখানে 3 লাখও থাকতে পারে একই রকম বিষয়ে। সো ইমাজিন যে এই টেবিলটা হলো কোনো একটা শেপ ফাইলের, ল্যান্ড ইউজ শেপ ফাইলের টেবিল, অ্যাট্রিবিউট টেবিল, এবং সেখানে এরকম অবজেক্ট আইডি আছে এবং সাথে ল্যান্ড ইউজ কোড আছে। এবং আরেকটা আমার টেবিল আছে যেখানে এই ল্যান্ড ইউজের কোডগুলো এবং ল্যান্ড ইউজ টাইপ বা ল্যান্ড ইউজ কোডের এক্সপ্লেনেশন আর ডেসক্রিপশন। যখন আমি এটাকে জয়েন করছি তখন আলটিমেটলি উইল গেট এ লার্জার টেবিল, অর্থাৎ আমার ল্যান্ড ইউজ কোডও থাকছে এবং সেই সাথে ডান দিকে যে টেবিল সেটা চলে আসছে। নাও আমি ডান দিক বাম দিক বললাম ইন্টেনশনালি, বিকজ যেটা হয় যখন আমি জয়েন করি তখন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কাকে জয়েন করা হচ্ছে কার সঙ্গে। ওকে, সো যখন আমি নর্মালি কেউ যদি এমএস এক্সেস ব্যবহার করে অথবা এসকিউএল ডেটাবেস, ফর এক্সাম্পল মাই এসকিউএল বা পোস্টগ্রেস বা এনি আদার RDBMS যেটাকে বলে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো সব রিলেশনাল ডেটার ক্ষেত্রেও একই জিনিস। সো দের ইজ এ লেফট টেবিল অ্যান্ড এ রাইট টেবিল। সো যেই আমার ArcGIS এ হয়তো আমরা দেখবো একটা হচ্ছে ইনপুট টেবিল আর একটা হচ্ছে জয়েন্ট টেবিল। সো সো কোনটার সঙ্গে আমি কোনটাকে দিচ্ছি তার মধ্যে কিছু ব্যাপার আছে, এবং এটাকে টেকনিক্যাল ভাষায় বলা হচ্ছে কার্ডিনালিটি অফ রিলেশনশিপ। বাট সিম্পলেস্ট কার্ডিনালিটি হচ্ছে যে 1-to-1 রিলেশনশিপ, অর্থাৎ এখানে আমরা যেটা দেখছি যে আমাদের 3টা রো আছে এবং 3টা রোর জন্য এক্সপ্লেনেশন আছে এবং দুটোকে আমরা এক করে দেখছি। বাট দেয়ার কুড বি আদার সিচুয়েশন যেখানে হয়তো বাম দিকে আমার অনেকগুলো রো আছে, যেটা বললাম 3 লাখ রো আছে, আর ডান দিকে আছে মাত্র 3টা। বাট যখন আমি জয়েন করছি তখন ওই ডান দিকের যে 3টা আছে সেইটা অনেকবার করে রেপ্লিকেটেড হয়ে যাবে। সো তখন বেসিক্যালি মেনি টু ওয়ান রিলেশনশিপ হবে। আবার অনেক ক্ষেত্রে বাম দিকে কম, ডান দিকে বেশি থাকতে পারবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে 1-to-many রিলেশনশিপ। বাট এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। আমি যদি এক্সাম্পল এভাবে বলি, সে কোন একটা ডিস্ট্রিক্টের আমার শেপ ফাইল আছে, ডিস্ট্রিক্ট শেপ ফাইল যেটা বলছিলাম, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 64টা বাংলাদেশের ডিস্ট্রিক্ট, তার জন্য 64টা পলিগন আছে। আর আমার আরেকটা টেবিল আছে যেখানে 64টা জেলার পপুলেশন আছে। সো দেন 1-to-1 রিলেশনশিপ সেখানে। কিন্তু 1-to-many রিলেশনশিপও থাকতে পারে, যেমন ধরা যাক যে সে কোনো একটা জায়গার কি পরিমাণ সে
ঘূর্ণিঝড় হয়েছে বা ঘূর্ণিঝড়ের ইম্প্যাক্ট কোথায় হচ্ছে, সো ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার ইনফরমেশন থাকতে পারে, বাট এক ডিস্ট্রিক্টে হয়তো একাধিক সাইক্লোন থাকতে পারে। বা যখন আমি জয়েন করব তখন হয়তো ডিস্ট্রিক্টের মধ্যে এক ডিস্ট্রিক্টে 10টা যদি সাইক্লোন থাকে তাহলে 10টাই থাকবে, আবার কোথাও হয়তো নাই। সো সেই সিচুয়েশনেও উই ক্যান ডু জয়েন, বাট জয়েন করার ক্ষেত্রে ওই ব্যাপারগুলো আমাদের আসবে, এন্ড দেন উইল সি। এখানে আরেকটা এক্সাম্পল, সে টেবিল এ এন্ড টেবিল বি। এখানে সে লেফট টেবিলে হচ্ছে পার্সেল আইডি এবং তার এরিয়া কতটুকু সেটা আছে, এন্ড সেকেন্ড টেবিলে সেই একই পার্সেলের মালিকানা কার কোথায় সেটা আছে। এবং এটা ক্লাসিক এক্সাম্পল, কারণ হচ্ছে যে অনেক অর্গানাইজেশনে সার্ভে টিম হয়তো ম্যানেজ করে যে কোনটার এরিয়া কত বা কি, আবার ওনারশিপের ডেটা থাকে হয়তো ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে। সো সো ওদের একটা টেবিল আছে, এদের একটা টেবিল আছে, এবং দুটো টেবিলকে যখন জয়েন করা হয় তখন ইউ নিড কমন ফিল্ড। সো এখানে কমন ফিল্ডটা হলো পার্সেল আইডি। সো পার্সেল আইডি যেহেতু কমন, সো ফর এক্সাম্পল এখানে 2 নম্বর পার্সেলের এলাকা 2 একর, 2 নম্বর পার্সেলের মালিক হচ্ছে জন স্মিথ। সো এইখানে আমি দেখছি যে 2 নম্বর পার্সেল জন স্মিথ এন্ড একর, এবং উই আর ক্রিয়েটিং এ সিঙ্গেল টেবিল। নাও ইন ArcGIS এ যেটা হয় যখন আমরা জয়েন করি তখন ইট ক্রিয়েটস এ টেম্পোরারি টেবিল, যেই টেম্পোরারি টেবিলটাকে পরে এক্সপোর্ট করা যায় বা বিভিন্ন অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়, অনেক সময় সিলেকশনের জন্য ব্যবহার করা হয়, অনেক সময় ডেটা সামারাইজেশনের জন্য করা হয়, অনেক সময় শুধুমাত্র সে পপ আপ মেনু তৈরি করার জন্য বা ডিসপ্লে করার জন্য। সো নানান রকম ব্যবহার আছে। সো উইল লুক অ্যাট ইট। আচ্ছা, রিলেশনশিপ যেটা আমি বলছিলাম, একটা বেসিক্যালি 4 ধরনের রিলেশনশিপ হতে পারে, 1 to 1 and 1 to many। সো এই প্রথম দুটোই হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, বাট many to 1, many to many এগুলোও ব্যবহার হয়। many to 1 বলতে যেমন একটু আগে যেরকম বলছিলাম যে 1 লাখ আমার রো আছে ফর ল্যান্ড ইউজ পলিগনস, আর ডান দিকে আমার শুধুমাত্র অল্প কয়েকটা কোড আছে, and then we can join. So that is basically many to 1. আর many to many এক্সাম্পল যেটা হতে পারে, I mean many to many একটু কমপ্লেক্স, বাট ওই ক্ষেত্রে আবার মাঝখানে কিছু ডেটা থাকে, and then you can do some analysis. So এক্সাম্পল হিসেবে এরকম বলা যেতে পারে, ধরা যাক যে জিওগ্রাফিক্যাল এক্সাম্পল এই মুহূর্তে আমার মাথায় ওইভাবে নাই, বাট আই ক্যান টেল ইউ ওয়ান এক্সাম্পল। সে কোন একটা প্রোডাক্টের অর্ডার যদি আমি দেখি, তাহলে এমন হতে পারে যে কোন একটা কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট আছে আর অনেকগুলো বায়ার আছে। সো বায়ারের লিস্ট আছে and then প্রোডাক্টের লিস্ট আছে, and then if you want to make a join, সো দেখা যাচ্ছে একই লোক অনেকবার করে একই জিনিস কিনেছে, আবার অনেক জিনিস অনেকে কিনেছে। সো এই ক্ষেত্রে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। সো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ যখন এস্টাবলিশ করা হয় বা এটাকে অ্যানালাইসিস করা হয়, সো দেয়ার উইল বি সাম এডিশনাল মেকানিজম, বাট অ্যাট দিস পয়েন্ট আই উড সাজেস্ট জাস্ট ফোকাস অন ইভেন ফার্স্ট 3. These are the easiest relationship to understand. আচ্ছা, সো ArcGIS এ যখন আমরা এটা দেখি তখন মানে আমরা এর আগেও দেখেছিলাম যে হাউ টু ডু এ জয়েন, বাট ArcGIS এটা ফ্যাসিলিটেট করে যে উই ক্যান ক্রিয়েট জয়েন, উই ক্যান remove a join, we can view the joins, we can have even multiple joins in a table. আচ্ছা, এখন রিলেটের যে ঘটনাটা, রিলেটও এক ধরনের আসলে জয়েন, বাট রিলেটটা প্রধানত হচ্ছে 1 to many রিলেশনশিপ। সো আমরা যখন ArcGIS এ রিলেশনশিপটা প্রধানত দেখি বা জয়েন করি, জয়েন হচ্ছে 1 to 1 অথবা many to 1,
এটা হয়। আর ওয়ান টু মেনি রিলেশনশিপ যেটা, সেটাকে রিলেট আকারে নেওয়া হয়। রিলেট আকারে নিলে যেটা হয় যে মানে একটা পয়েন্টের এগেনস্টে বা একটা ডেটার এগেনস্টে আরো এডিশনাল ডেটা থাকে, অ্যান্ড দেন উই ক্যান ডু সাম ডিগিং, ফার্দার ডিগিং। সো বাট দুটোই আসলে এক ধরনের জয়েন্ট বা অ্যাসোসিয়েশন অফ দ্য ডেটা, অ্যান্ড আই ক্যান শো ইউ ফিউ এক্সাম্পল। আচ্ছা, সো একই কথা, এখানে ডেটা ম্যানেজমেন্ট টুল আছে যেটা দিয়ে অ্যাড জয়েন করা যায়, অ্যাড রিলেট করা যায়, এবং এগুলোর ম্যানিপুলেট করা যায়, রিমুভ করা যায়, এবং ইউ ক্যান ডু সাম ওয়ার্ক উইথ ইট। আচ্ছা, সো আমি কিছু রেফারেন্স অ্যাড করেছি, ইউ ক্যান লুক অ্যাট দেম, বাট ইফ আই ডু সাম ডেমনস্ট্রেশন, আমি এতক্ষণ যা বলছিলাম এটাকে if I can explain. আচ্ছা, ArcGIS Pro most likely দেখা যাচ্ছে না, let me okay. Yes, sir. Yes, sir. It looks all right, maybe what I do, আমি just project folder explore করছি, and এইখানে let me create one folder called data, and let me put that. Okay, all right. সো একটা জিনিস আমি প্রথমত দেখাতে চাই যে এখানে যখন আমরা জয়েন্ট নিয়ে কথা বলছি, জয়েন্ট প্রাইমারিলি জিআইএস এর ক্ষেত্রে যেটা হয় যে আমার একটা শেপ ফাইল আছে বা ফিচার ক্লাস আছে, পয়েন্ট, পলিগন or polyline, and then there is a table, extra table বা নন স্পেশাল টেবিল। সো নন স্পেশাল টেবিলকে আমরা স্পেশাল টেবিলের সাথে সাধারণত জয়েন করি, বাট স্পেশাল টেবিলকেও জয়েন করা যায়, অর্থাৎ একটা শেপ ফাইলের টেবিলের সাথে আরেকটা শেপ ফাইলের টেবিলকে যোগ করা যায়, অথবা নন স্পেশাল টেবিলকেও এখানে জয়েন করা যায়, অর্থাৎ not necessarily it has to be a shape file. So before I basically take any shape file, let me show you this one. যে এইখানে যে টেবিলটা আছে এটা কি ডেটা, এটা হচ্ছে বেসিক্যালি কোভিড-19 এর কিছু ডেটা আছে বাংলাদেশের জেলা ওয়াইজ, এবং এইখানে আছে হচ্ছে যে জেলা ওয়াইজ বিভিন্ন ডেটের কি পরিমাণ কেস ছিল। সো বেসিক্যালি রিপোর্টেড কেসেস এভরিডে, এবং তার মানে এখানে 31,000 রো এখানে আছে। সো দ্যাট মিনস এক একটা জেলার মাল্টিপল ডেজ এর ইনফরমেশন। সো ইনফ্যাক্ট আই থিঙ্ক 2019 থেকে 2022 পর্যন্ত ডেটা বোধহয় আছে, বা 2020 থেকে 22 পর্যন্ত। ইনফ্যাক্ট এটা হচ্ছে ডিটেল টেবল, and then if I open this one, it says summary table. So if I open the summary table, so summary table এ এখানে 64 districts আছে, এবং 64 districts এ যেটা আমি দেখতে পারি এইখানে আসলে বেসিক্যালি টোটাল কেসেস আছে ওই পার্টিকুলার জেলায় কি পরিমাণ কেস ছিল, and then if I sort this, and then you can see যে for example ঢাকা জেলায় 2021 নভেম্বর পর্যন্ত, নভেম্বরের 12 তারিখ পর্যন্ত 5,27,000 কেস ছিল, and then next ছিল হচ্ছে almost 1 lakh in চিটাগাং, and then কুমিল্লা 40,000, and so on. So these are the summary, কিন্তু এইখানে হচ্ছে ডিটেল।
অর্থাৎ একই ডেটা মানে প্রত্যেক জেলার জন্য প্রত্যেকটা দিনের রেকর্ড এখানে আছে। So this can be used for many different reasons, but যখন আমি সে স্পেশাল অ্যানালাইসিস করছি বা স্পেস অ্যান্ড টাইম দুটো জিনিস যদি আমার অ্যানালাইসিস করতে হয় তখন মেবি ডেট অ্যান্ড স্পেস ইট বিকাম ইউজফুল। সো বাট আমরা টাইম নিয়ে আজকে কথা বলছি না, আজকে আমরা শুধু স্পেস নিয়ে কথা বলবো বা জয়েন নিয়ে কথা বলবো। এখন এই ডেটাকে যদি আমার ডিসপ্লে করতে হয়, লেটস টক অ্যাবাউট দ্য সামারি টেবল, ডিটেল টেবল আমরা পরে আসবো। এটাকে যদি আমার করতে হয় তাহলে একটা জিনিস আমরা দেখছি there is a district. সো আমরা যদি এখন একটা ডিস্ট্রিক্ট শেপ ফাইল নিয়ে আসি তখন এই ডিস্ট্রিক্টের সাথে ডিস্ট্রিক্ট দ্যাট ক্যান বি এ জয়েন ফিল্ড এন্ড দেন উই ক্যান ট্রাই টু জয়েন, এবং জয়েন করে আমরা হয়তো এই এটার যে ডিস্ট্রিবিউশন স্পেশাল ডিস্ট্রিবিউশন সেইটা আমরা দেখার চেষ্টা করতে পারি। And to do that, I think I have some data in my download folder. Let me see. So download folder. Sorry. What I need to do, folder, add a folder connection. Sorry. So folder connection থেকে আমরা আগে থেকে ডাউনলোড করা শেপ ফাইল নিতে চাই। I think you should also have that. আমাদের users. Okay. Download. Okay. All right. So so এখানে যেটা হচ্ছে যে সো আমাদের এইখানে আমরা জানি যে admin level 2 is our district. So let's add that. আচ্ছা, এবং in fact before you join it's a good practice to look at the common field. যেমন এইখানে admin 2 name English, that's basically the field we can use. আর এখানে কোড আছে বাট আমাদের অন্য কোড নাই, এখানে admin level 1 আছে, so we can use it for other reasons, but let's first do a join. Now join এর জন্য right click করলে যে কোনো লেয়ারের I think you have already seen that there is a join and relates. Now add join and add relate. So relate আমরা পরে আসছি, but let's do an add join. So add join এর ক্ষেত্রে যখন আমরা এটা যখন এই উইন্ডোটা আসবে, so one thing you can see যে এটা আসলে একটা টুল, geospatial tool, so you can find it under analysis, but ওটা আমরা পরে দেখছি। But so এইখানে ও ইনপুট টেবিলকে চিনেছে and then ইনপুট টেবিলের ইনপুট ফিল্ডটা কি হবে, ইনপুট ফিল্ডটা হবে ডিস্ট্রিক্ট বলে কিছু নাই, বাট অ্যাডমিন লেভেল 2 সেটা হতে পারে। আর আমার যে এখানে সামারি টেবিলটা আমি নিব এবং এইখানে আমার জয়েন্ট ফিল্ড হবে হচ্ছে ডিস্ট্রিক্ট। নাও ইউ সি দ্যাট এখানে সে আমাকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, কি বলছে, is not indexed. Index is a different concept. So index করা থাকলে join operation তাড়াতাড়ি হয়, but at this point we are not worried about it. আচ্ছা, so এখানে by default keep all input records থাকে, but নানান কারণে we may not need that. So but let's take the default option. Now you can simply say okay, and then we see what happens. So
এইখানে এখন আমরা যদি ডান দিকে দেখি, অথবা লেট মি ক্লোজ দিস টু, এবং আবার যদি আমি ওপেন করি এই ফিল্ডটা, সো এই টেবিলটা, তখন আমরা ডান দিকে দেখব যে এই ডিস্ট্রিক্টের নামও চলে আসছে, এন্ড দেন সাথে টোটাল কেস এন্ড অল দিস ডেটস ইনফরমেশন এটা চলে আসছে। সো দিজ আর দ্য এডিশনাল ফিল্ড। সো before I do anything, so one thing is that যে এখন যদি আমি join এখানে যাই, there is options like remove join, remove all join. So that means I can add additional join here. এর সাথে অর্থাৎ আমি হয়তো এখানে কোভিড অ্যানালাইসিস এর ডেটা জয়েন করেছি। We may also want to add population data. In fact, population data আমি নিয়ে সেখান থেকে সে কেস ডেন্সিটি আমরা বের করতে পারি যে পার 100,000 কতগুলো কেস হয়েছে, ফর এক্সাম্পল we can do those kind of analysis. So that means we can do additional join, but we can simply remove join, সেটা আসে। আর স্পেশাল জয়েন নিয়ে আমরা আজকে কথা বলছি না, এটা আমাদের পরের আরেকটা লেকচারে we have some conversation, but we will save it. But এখন before I remove the join, simply maybe আমার অবজেক্টিভ হচ্ছে শুধু টোটাল কেসকে দেখা। সো দেখার জন্য আমি কি করতে পারি, সিম্পলি মানে টেবিল তো হতেই পারে, সেই সাথে we can simply add that information as a label, so total cases. So আমি যদি লেবেল দিই, এখানে labeling, I need to turn on the label, and then we should see the numbers. So we can see the numbers. এখানে সে 5 লাখ, এখানে 8,000, এখানে 8,000, and so on. Now, one of your intention would be যে এই যে টেবিলটা আসলো, এই যে অ্যাট্রিবিউট টেবিলটা আসছে, এই টেবিলটাকে সহ, এই টেবিল সহ আমি স্পেশাল টেবিলকে পুরোটাকে যদি এক্সপোর্ট করে দিই এখন, তাহলে কি হবে যে এটা পার্মানেন্টলি আমাদের ওই সবগুলো ডেটা, অর্থাৎ উইথ জয়েন উই ক্যান এক্সপোর্ট, অথবা আমি শুধু টেবিলটাকে এক্সপোর্ট করতে পারি। সো ইটস ডিপেন্ডিং আপ টু ইউ হোয়াট ইউ ডু, বাট অ্যাকচুয়ালি টেম্পোরারি এখানে দুটো টেবিলকে সে অন দ্য ফ্লাই জয়েন করে ডেটাটাকে দেখাচ্ছে, এবং ম্যাপে ডিসপ্লে করা যায় বা অনেক ধরনের অ্যানালাইসিস করা যাবে। এবং এই যে লেবেলিং এর যে অন্যান্য যা কিছু আমি বলেছিলাম, ইউ ক্যান প্লে উইথ ইট, বাট আরেকটা হতে পারে যে উই ক্যান ইউজ দিস ইনফরমেশন ফর সিম্বলজি, feature layer, if we use it, এই ডেটাকে ব্যবহার করে আমি সে যদি let me see এটাকে সে গ্র্যাজুয়েটেড কালার বা গ্র্যাজুয়েটেড সিম্বল হিসেবে আমি দেখাতে পারি নাকি। say total cases is a number, so আমরা যদি গ্র্যাজুয়েটেড কালার দেখাতে চাই যে 5 classes বা 10 classes, or even we can use maybe 3 classes, low, medium, high, and then if you zoom out, then you can see some effect. So essentially joinটা করার অনেক রকম অবজেক্টিভ আছে, বাট ওয়ান অফ দ্য অবজেক্টিভ হচ্ছে জাস্ট টু শো দ্য জয়েন ডেটা, বা ওই জয়েন ডেটার ভিত্তিতে সাম ভিজুয়ালাইজেশন করা, অথবা মানে আদার অ্যানালাইসিস করা। ওকে, মহিউদ্দিন কিছু বলতে চাইছিলেন। স্যার, ইট লুকস রিয়েলি গুড। এটার সাথে মনে হয় ডিস্ট্রিক্টটা যদি আমরা যোগ করে দেই, এর আগে ওই কাজটা আপনি করছিলেন, মাচ বেটার লাগবে মনে হচ্ছে। ডিস্ট্রিক্ট নেম প্লাস আসলে ওই ডিস্ট্রিক্টে কত হবে। হ্যাঁ, right. So like if you want to play with the table, you can use expression, and what you can do, say first line you can have district name, and then plus, if you do it, then I know that there will be some problem, and then you have to use I think it's called format text
অথবা maybe the simplest way is to have an extra line which is basically /n and apply. So basically new line plus this one. So হ্যাঁ এখানে তাহলে মানে we can see যে টাঙ্গাইলে এতগুলো কেস, পাবনা এত কেস, right? And it can do other fancy presentation, but if you now combine your other knowledge, it may make sense. But primarily আমাদের যেটা objective সেটা হচ্ছে আমরা এই ইনফরমেশনটাকে এখানে অ্যাড করছি। সো তার মানে এই ডেটাটা আসছে এখান থেকে and then we are seeing the other thing. Now এই একই টেবিলে অথবা আমরা অন্য টেবিলেও করতে পারি। Imagine let's take division data. Imagine যে আমাদের যে অ্যানালাইসিস আমরা জেলা ওয়াইজ করেছি, এই অ্যানালাইসিসটাকে আমরা হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে চাই। সো তাহলে ডিস্ট্রিক্ট টেবিলে কি আছে? ডিস্ট্রিক্ট টেবিলে আমার ডিভিশন টেবিলে আমাদের শুধু ডিভিশনের নাম আছে, ডিস্ট্রিক্টের নাম নাই। ওকে, নাও থিংক অ্যাবাউট ইট, যে আমার যদি এখন ইমাজিন যে আমার ডিস্ট্রিক্ট টেবিল নাই, অথবা ডিস্ট্রিক্ট টেবিল আমার অবজেক্টিভ না, আমার অবজেক্টিভ হচ্ছে কোভিড এর ডেটাটাকে আমি ডিভিশন ওয়াইজ অ্যানালাইসিস করে দেখবো। সো হাউ ডু উই ডু ইট? আমি যদি সরাসরি ডিস্ট্রিক্টের এই যে সামারি ডেটা সেটাকে যদি এখানে রিলেট করতে চাই, উই ক্যানট ডু ইট বিকজ রাইট। সো তার মানে এখন তাহলে কি করা যেতে পারে? স্যার আপনি যেটা ওই যে ফিচার ক্লাসটাকে আউট করে দিয়েছেন স্যার, যেটা তৈরি করছেন, যে ফিচার ক্লাস একটা তৈরি করছেন স্যার, হ্যাঁ ওইটাকে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, সো কয়েকভাবে ব্যবহার করা যায়, বাট একটা হতে পারে আই মিন সিম্পলি আমার যেহেতু এই ডেটা আছে, এখানে there is a option called analysis dissolve. So there is a technique, if you use the dissolve tool ব্যবহার করলে তখন প্রত্যেকটা জেলার বা ওই ডিভিশনের যত নাম্বার আছে সেগুলোকে কম্বাইন করে সে দেখাবে, সেটা একটা টেকনিক। বাট ইমাজিন যে আমার let's do this. Let's export this table. যেখানে এই টেবিলের মধ্যে আমাদের কি আছে, প্লাস কোভিড কেসেস। সো এইখানে আমাদের ডিস্ট্রিক্টের নাম আছে, ডিভিশনের নাম আছে, এবং কোভিড কেসেস আছে। ও আচ্ছা, এটা ওকে, let's use this. এখানে শুধু টেবিল থাকলে হতো, বাট আমি টেবিল প্লাস হচ্ছে শেপ ফাইল এটাকে আমরা নিয়েছি। সো এইখানে যেমন এই যে অ্যাডমিন লেভেল 1 আছে, সো অ্যাডমিন লেভেল 1 যেহেতু আছে, সুতরাং আমার এই ডিভিশনের সাথে উই ক্যান ডু এ জয়েন। কিন্তু এখানে জয়েন করলে কি হবে, let's see. If we do this join, যে এই টেবিলের প্রথম টেবিলের অ্যাডমিন 1 নেম ইংলিশ, এবং এইখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে কোভিড কেসেস এইখানে, এবং এইখানেও অ্যাডমিন লেভেল 1 আছে। and if we keep all the records, click OK. So তখন let's open this field. আচ্ছা, এখানে আমরা কি দেখছি যে it is not showing the other information. এটা শুধু ওই 8টা রোই দেখাচ্ছে, এবং ওখানে কি করছে, ওই
ওই ডিভিশনের যে ফার্স্ট ডিস্ট্রিক্ট সে যেটা পেয়েছে সেই ডিস্ট্রিক্টের ডেটাকে দেখাচ্ছে সে। সো জয়েন হচ্ছে বেসিক্যালি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এখানে দেখাচ্ছে, অর্থাৎ লেফট টেবিলের সবগুলোকে রেকর্ড রেখেছে আর রাইট টেবিল থেকে সে শুধুমাত্র প্রথম যে রেকর্ডটা পেয়েছে সেটাকে রেখেছে। সুতরাং দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। বাট এটাকে যদি আমি নাও রিমুভ করি, করে সো রিমুভ করার পরে আমার আর ওই কোভিডের ওই ইনফরমেশনটা নাই। সো এখানে আমি যেটা করতে পারি, উই ক্যান ডু রিলেট। সো রিলেট ইজ বেসিক্যালি ওয়ান টু মেনি রিলেশনশিপ। সো প্রথম টেবিলের অ্যাডমিন লেভেল 1 আর সেকেন্ড টেবিল আমরা নিচ্ছি এইটা, এবং সেইখান থেকে অ্যাডমিন লেভেল 1 মিনিং ডিভিশনের নাম আর রিলেশনশিপের একটা নাম দেওয়া যায়, বাট we can do many things. Now relate যখন আমরা করছি তখন ওয়ান টু ওয়ানও করা যায়, ওয়ান টু মেনি করা যায়, মেনি টু মেনি, বাট আমরা এখানে চাচ্ছি ওয়ান টু মেনি। সো ওয়ান টু মেনি করলে যেটা হবে যে you will not see any additional table here, but কি হবে, say if I select Dhaka, সো ঢাকার এইখানে পপ আপের মধ্যে উই উইল সি এক্সট্রা ইনফরমেশন, এবং সেই পপ আপের মধ্যে আমরা দেখতে পারি যে ঢাকার সরি হ্যাঁ এই ঢাকার মধ্যে হ্যাঁ উইল সি দ্য কেসেস, যে অর্থাৎ এই ঢাকা ডিভিশনের মধ্যে গাজীপুরের যে কেসেস গুলো আছে সেটা দেখা যাবে। সো মিনিং রিলেটটা হলো যে রিলেটটা প্রধানত নট টু ডিসপ্লে দ্য টেবিল বাট টু ডিসপ্লে সাম এডিশনাল অ্যাট্রিবিউট, এবং সেটা সাধারণত পপ আপের মধ্যে আসে বা জেনারেলি রিলেটেড ইনফরমেশনকে, অর্থাৎ আমি যখন ওই পার্টিকুলার ফিচারকে অ্যানালাইসিস করব এবং তার মধ্যে ফার্দার ডিগ ডাউন করে উই ক্যান ফাইন্ড আউট এডিশনাল ইনফরমেশন। এইখানকার মধ্যে যে বরিশালের বরগুনার কি অবস্থা সেটা আমি বরগুনাকে সিলেক্ট করে বরিশালের সিলেক্ট করে উই ক্যান সি দ্য ডেটা। সো দ্যাটস দ্য মানে ডিফারেন্স। সো জয়েন অ্যান্ড রিলেট দুটোই ইউজফুল বাট বিভিন্ন ডিফারেন্ট কনটেক্সটে, এবং যখন আমরা পপ আপটা দেখাচ্ছি এই পপ আপটাকেও কনফিগার করা যায়, কনফিগারেবল, অর্থাৎ আমি সব ডেটাকে এখানে দেখাতে চাই না, হয়তো আমি শুধু এই কেসটাকে দেখাবো। ইনফ্যাক্ট if I show you that's something you can play with. কনফিগার পপআপস এর মধ্যে এইখানে আমার যে ফিল্ড গুলো আছে we can edit, আমি বলতে পারি ওকে। সো এইখান থেকে সবগুলো না দেখা আছে, মেবি আমি এখানকার admin level 1 নাম দেখতে চাই, and I don't know, yeah, maybe just this one. Are relates field, relate ফিল্ডটাকে হ্যাঁ related ফিল্ডের মধ্যে maybe I want to display only total cases, okay, and in fact এখানে সামারিও দেখা যায়, so we can see only the summary information of that, and let's see what's the effect. সো এখন যদি আমি এইখানে ঢাকা সিলেক্ট করি, সো ঢাকার টোটাল কেস হিসেবে উই ক্যান সি যে কতগুলো, মানে পুরো ঢাকা ডিভিশনে
কতগুলো কেস হয়েছে। সো বাট স্টিল উই হ্যাভ আদার এডিশনাল ইনফরমেশন যেটা রিলেটেড ফিল্ড থেকে আসছে, বাট সো রিলেটেড ডেটাকে এডিশনাল অ্যাট্রিবিউট হিসেবে দেখানো যায় ডিসপ্লে করার ক্ষেত্রে বা ইন্টারঅ্যাক্টিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে। রিলেটেড ইনফরমেশন বা রিলেট ইনফরমেশন ইজ ইউজফুল, কিন্তু অন্যান্য কেসে, অন্যান্য ক্ষেত্রে সাধারণত জয়েন is much more powerful and useful. Okay, so that's primarily all about join and relate, but যদিও এটা simple operation, but it is it's very useful because that gives you the power to relate data from different sources, and it's just limited by your imagination and the requirement. আমি শুধু একটা জিনিস যেটা দেখা বা আর অল্প কয়েকটা জিনিস দেখাই দিই। সো অ্যানালাইসিস এর মধ্যে if you go to tools, say add join, if you look for it, you will find this add join one. So basically এখানে রাইট ক্লিক করতে হবে, not necessarily, এইখান থেকে you can select যে your input table and then join table. Now from here you can see the input table মানে হচ্ছে your left table অথবা যেই টেবিলের সাথে এক্সট্রা ডেটাকে জয়েন করা হবে, আর জয়েন টেবিল হচ্ছে যেই ডেটাকে আমরা অ্যাড করছি। রিলেটের ক্ষেত্রেও বেসিক্যালি সেম জিনিস, এবং জয়েন অপারেশনটাও join the first. Oh, by the way, sorry, maybe I missed one thing, that is join শুধুমাত্র by default it's one-to-one relationship, but you can have one-to-many join. So even এইখানে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা relate করেছি, but if we join the same data based on this, and if I select, it does not like one-to-many. Why not? Okay, let me see one more time. From here, if I select, our input table is admin1 and our join table is this one, join field admin table 1, admin1, and join operation. Oh, okay. For some reason it does not like one-to-many relationship, so I need to figure out why it doesn't like it, but by default it should. যখন আমরা জয়েন করছি আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ভ্যালিডেট জয়েন। সো জয়েনের ক্ষেত্রে ওয়ান থিং ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট, সেটা হলো যে আমি জয়েন ফিল্ড যেটা নিচ্ছি সেটা শুড বি এক্সাক্ট। সো এখানে যদি এক্সট্রা একটা স্পেস থাকে, এক্সট্রা স্পেস একটা কম থাকে, অথবা ক্যাপিটাল নন ক্যাপিটাল বোধহয় সমস্যা করে না, কিন্তু যেটা সমস্যা হয় সেটা হলো যে যদি স্পেলিং ডিফারেন্ট থাকে, যেমন ডিস্ট্রিক্টের নাম কুমিল্লা কেউ সিও দিয়ে লিখেছে, কেউ যদি সিইউ দিয়ে লেখে, so that will not work. So spelling is very important, so you need to make sure যে join field এর নাম সেম, বা এবং এই কারণে অনেক সময় কোড ব্যবহার করা হয়, বাট কোড হ্যাজ টু বি সেম. So join field is very important. All right, so with the interest of time, what I want you to do is আমি চাইছি যে you do the kind of same exercise, to do one join using the data I have just shared. যে resource folder এর মধ্যে you will find the
district summary, and also district details. Now, the district detail, for example, could also be used to relate by relation relate operation. So relate operation ডিস্ট্রিক্টের সাথে, অর্থাৎ একই ডিস্ট্রিক্টের অনেকগুলো ডেট বা প্রত্যেকটা ডেটের যে ডেটা সেইটা যদি আমার অ্যাটাচ করা থাকে, দেন উই ক্যান ফাইন্ড আউট স্পেসিফিক ডেটে কত কেস ছিল। সো এটা একটা হতে পারে। আর একটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। সো চ্যালেঞ্জ বলতে হচ্ছে যে ইট ইজ নট ম্যান্ডেটরি, বাট ইফ ইউ ওয়ান্ট, সো এই যে ডেটাটা আমি দেখাচ্ছিলাম, এই ডেটাটা ইনফ্যাক্ট আই ইউজড ইন ওয়ান অফ মাই রিসার্চ। এটা একটা পাবলিশড বুক চ্যাপ্টার, যেটার আমি লিঙ্কও এখানে দিয়েছি। সো সেইখানে একটা ম্যাপ ছিল এরকম যে ইট ওয়াজ শোয়িং দ্য maybe so it was basically a spatiotemporal analysis for spatiotemporal and gender analysis for COVID-19 cases. Professor Modudillahi, আমি এবং আমার ওয়াইফ সোমা দে আমরা এটা করেছিলাম। এবং এইখানে একটা ম্যাপ ছিল যেখানে we have shown the distribution of the data, এবং আমাদের মেইন আর্গুমেন্টটা ছিল যে ঢাকা যেহেতু সেন্টার অফ মোস্ট অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, এবং এখানে পপুলেশন কনসেন্ট্রেশন অনেক বেশি, সুতরাং এইখানে অনেক কেস ছিল। এবং সেই সাথে উই অ্যানালাইজ ফিউ আদার প্যারামিটার সাচ এস পপুলেশন ডেন্সিটি, তারপর হচ্ছে percentage of urban population, distance from the capital city, and so on. So there are a few other parameters যেগুলো আমরা অ্যানালাইসিস করেছিলাম। বাট আমার যেটা চ্যালেঞ্জ সেটা হলো যে if you can reproduce the same or even a better map, that would be good thing. So basically join তো করতেই হবে, join is an operation, but after you join it, how you display the data, how you manipulate the symbology, how you manipulate the number and other levels. So if you want, take that challenge and do some work. So inshallah এটা করব। All right. So that's a sorry, go ahead. স্যার আজকে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলেন, আমি জানি না, আজকে আমি আসলে দেরিতে জয়েন করছি, ওই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেছি, পেয়েছেন কিনা আপনি বা ঠিক মতো হয়েছে কিনা? আচ্ছা, আমি অ্যাসাইনমেন্টটা নিয়ে আসছি, অ্যাসাইনমেন্টের কথা বলবো, বাট before I do that, any question about join or relate? স্যার আমার ভিন্ন একটা প্রশ্ন ছিল, যদি এই প্রশ্নের পরে করবেন, যদি আরো অন্য কারো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে পরে, একটা ভিন্ন প্রশ্ন ছিল আমার। ওকে বলবো স্যার? শিওর। স্যার বাংলাদেশের যে 328টা মিউনিসিপ্যালিটি আছে, এগুলোর প্রত্যেকটার জন্য মানে সবগুলোর 328টার শেপ ফাইল আছে, 328টা মিউনিসিপ্যালিটির আমি কোনো ক্রেডিবল পাইনি স্যার। এনএসডিআই এর ডাটা আমি অনেক খুঁজছি, অনেকগুলো আছে, ওদের 5-6টা আছে, কিন্তু কোনোটাই আসলে কাজের না। মিউনিসিপ্যালিটিটা আমি একটু ঝামেলা করতেছি, কোনো ডাটা আপনার কাছে জানা আছে কিনা? একই এক কথা প্রযোজ্য স্যার উপজেলার ক্ষেত্রে, আমরা হয়তো উপজেলা হিসেবে সারা বাংলাদেশ দেখা দিচ্ছি, কিন্তু সারা বাংলাদেশ তো উপজেলা না, যেখানে মিউনিসিপ্যালিটি সেটা তো উপজেলা না, যেখানে সিটি কর্পোরেশন সেখানে তো উপজেলা না। আমরা সেটাকেও ধরে মানে ইটস ওকে from our common understanding it's okay, but from academic জায়গা থেকে আপনি যখন এক্সাক্ট লোকেশন দেখাতে যাচ্ছেন, তখন কিন্তু মিউনিসিপ্যালিটি, উপজেলা, সিটি কর্পোরেশন এগুলোর এরিয়া আলাদা। এটাতে সমস্যা। সিটি কর্পোরেশনটা আমি পেয়েছি, ভালো ডাটা পেয়েছি, কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে উপজেলাটা আমি নিজে হচ্ছে যে সব জয়েন করে একটা সামহাউ রেডি করছি, তবে সবগুলোর পাই নাই আর কি। ওকে, I understand your point. তবে I don't know exact data source for that municipality, but I think at some point I
had similar queries. তো এই ক্ষেত্রে এই ডেটা সেটের মধ্যে যেটা অ্যাডমিন লেভেল 4 ডেটা আছে যেটা ইউনিয়ন, সো ইউনিয়ন যেখানে ইউনিয়ন সেখানে ইউনিয়নের নাম আছে, আর যেখানে জেলা বা পৌরসভা সেখানে আছে হচ্ছে ওয়ার্ড অথবা I think word. So for example, let's go to say Faridpur, okay? And then if you actually add the label for label এর মধ্যে oh no, না কিন্তু আমি কোথাও দেখেছিলাম যেখানে হচ্ছে ওয়ার্ড এর ইনফরমেশন আছে, সো ওয়ার্ড গুলোকে স্যার সিটি কর্পোরেশন গুলোর ক্ষেত্রে কিছু কিছু পাওয়া যাচ্ছে এগুলোতে ওয়ার্ড লেখা আছে, কিন্তু যে আমাদের যেগুলো হচ্ছে যে সাধারণ মিউনিসিপ্যালিটি যেগুলো পৌরসভা, আপনি ফরিদপুরের কথা বললেন কিংবা অন্য জেলা, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে যে পাওয়ার সমস্যা। Right. So I think what I did কিছু পাওয়া যাচ্ছে স্যার, word number যখন থাকে, so you are looking for, like you can do an attribute which starts with word and then you can create a new features, but no, I don't have any answer to that. Maybe the only thing you can try, আমি জানি যে লেটেস্ট সেন্সাস করেছে বিবিএস, সো বিবিএস যখন ওরা সেন্সাস করেছে তখন they have some shape files এবং they have some data যে যার ভিত্তিতে ওরা আরবান এরিয়া রিপোর্ট, ডিটেল রিপোর্ট ওরা তৈরি করে বা তৈরি করেছে, এবং সেই ডেটা ওরা পাবলিক করেছে কিনা অথবা whether it is accessible to public I don't know, but they must have those data. So if you are interested or if you have some connections, try to explore them. Maybe that could be the best answer. All right. In terms of assignment, so you are saying যে whether আপনি already submit করেছেন? Okay. জি স্যার, আমি সাবমিট না স্যার, সরি, আমি মেইল পাঠিয়েছি আপনাকে, আমি সাবমিট করতে যাই হচ্ছে স্যার, আমি সাবমিট করতে পারি নাই। এটা হচ্ছে যে আপনার ওখানে আপলোড নিচ্ছে না স্যার, আমি মেইল রেসপন্স মেইল করেছিলাম স্যার ওই সেম মেইলে। আচ্ছা, এখানে can I suggest one thing? স্যার আমার একটু সমস্যা হচ্ছে যে আমি 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 তো মূলত হটলাইন ইউজ করি, শুধু এই পারপাস হচ্ছে যে জিমেইলটা ইউজ করি স্যার, এই জন্য মনে হয় আমার জিমেইলে অ্যাক্সেস দেওয়া হয়নি বা কিছু একটা, মানে ওখানে আপলোড করে যাচ্ছে না স্যার। না না না, ওখানে আপলোড করার জন্য আমি একটা চিন্তা করছিলাম, বাট দ্যাটস দ্য লাস্ট অপশন। দ্য প্রাইমারি অপশন হচ্ছে যে you should be able to use some, মানে গুগল অ্যাসাইনমেন্টে সাবমিশনের কিছু ইয়ে আছে, সো লাইক লেট মি সি গুগল। জি স্যার, গুগলে কিছু গুগল ক্লাসরুমে থাকে স্যার সাবমিশন, acha, so can you try this one? So try in assignment and let me share you in the chat. What I want you to do is first try this link অথবা this method, যে মেথডে এখানে বলেছে যে if you go to your classroom and view the instruction, তো সেখানে under your work you should be able to add some files, okay, or Google Drive link. So if you see this option, that's the best way to upload your work. Project take a zip kore you can drop. So এইটা যদি কাজ না করে তখন যেটা আমি করব যে I can share that Google Drive folder এবং সেখানে আমি edit write দিয়ে দিব সবার, so everybody can upload. But I first prefer যে you do this.
ওকে, সো কেউ একটু এটা চেষ্টা করে আমাকে জানালে, and then based on that we'll decide, but I prefer to use this method. ওকে, আর কারো কোনো প্রশ্ন, কমেন্ট, ফিডব্যাক? ওয়ান্ডারফুল। সো সেই ক্ষেত্রে আমাদের নেক্সট উইকে উইল কন্টিনিউ দ্য কনভারসেশন, বাট এই ক্ষেত্রে আমরা ফিচার এডিটিং এবং অ্যাট্রিবিউট এডিটিং এগুলো নিয়ে কিছুটা কথা বলবো। ম্যানুয়ালি কিভাবে ফিচার তৈরি করা যায় উইথ ডিজিটাইজেশন। যদি আমরা এর আগে বলেছিলাম যে ডিজিটাইজেশন এখন খুবই কম করা হয়, বাট তারপরেও দেয়ার উইল বি সিনারিওস ওয়্যার ইউ নিড টু মডিফাই things or create few features, এবং you should be aware of how this editing workflow works. So therefore in the next session we'll look at that. So that's it for today. See you next week. Good night. Thank you, sir. Thank you.